নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লুচি হলো এমন একটা বাঙালিদের খাবার যা বাচ্চা থেকে বুড়ো সবার অত্যন্ত প্রিয়। তো চলুন আজকে দেখে নিই কীভাবে খুব সহজে নরম এবং ফুলকো ফুলকো সাদা লুচি বানাবেন। তো প্রথমেই আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা অফ করে দেবেন। তো তারপরে আমি এখানে একটা বাটিতে 3 বাটি এরকম ময়দা আর হাফ বাটি আটা নিয়েছি। তো তারপরে এরকম একটা বড় চামচের 1 চামচ সাদা তেল আর পরিমাণ মতো অল্প নুন আপনার লুচি কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন এভাবে মেখে নিয়েছি, এরকম যেন ডেলা হয়ে যায়, তখন আমি বুঝবেন যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে। তো তারপরে আমি এখানে গরম যে ফুটন্ত জলটা হালকা হালকা করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো গরম আপনারা হাত দিতে যাবেন না, এরকম বড় একটা চামচ দিয়ে আপনারা নাড়িয়ে নিতে পারেন। দেখুন এভাবে মেখে নেওয়ার পরে আমি আরও একটুখানি গরম জল দিচ্ছি। তো আপনারা যখন লুচি বানাবেন অবশ্যই ঠান্ডা জলটা অ্যাভয়েড করে চলবেন। লুচি কিন্তু গরম ফুটন্ত জলে খুব ভালো হয়। তো দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে ঠেসে নিতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু একটু মেখে নিতে হবে সময় নিয়ে। দেখুন আমার আটা মাখাটা ময়দা মাখাটা কত সুন্দর হয়েছে। এরকম কিন্তু খুব নরমও নয় খুব শক্তও নয়, এরকম ভাবে মেখে নিতে হবে। দিয়ে এর ওপরে আমি একটু হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে। এরপরে আমি এখানে ঢাকা দিয়ে আপনারা 15 মিনিট রেখে দেবেন। তো আপনাদের কাছে বেশি সময় থাকলে আপনারা বেশিক্ষণে রাখতে পারেন। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখুন কত সুন্দর হয়েছে। তো তারপরে এইভাবে আপনারা লেচি কেটে নেবেন। তো খুব বড় লেচিও কাটবেন না, খুব ছোট লেচিও কাটবেন না। তো তারপরে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব পাতলা করে বেললেও হবে না, আবার খুব মোটা করে বেললেও কিন্তু লুচি ফুলবে না। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে এবং খেতে কিন্তু খুব নরম হয়েছে লুচিগুলো। তো এবার পরপর আমি এইভাবে লুচিগুলো সব ভেজে নিচ্ছি। দেখুন সব লুচিগুলো কিন্তু ফুলেছে এবং নরম হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন নরম ফুলকো লুচি। আপনারা চেষ্টা করবেন যেন হাফ বাটি আটা দেওয়ার, তাতে আরো নরম হয় লুচি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর
ভালো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।